অনিবন্ধিত আনঅফিসিয়াল মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর রয়েছে আজকের এই ভিডিওটিতে। আপনারা একটু আমার মোবাইল ফোনের দিকে লক্ষ্য করে দেখুন। এখানে আমি লিখেছি KYD, তারপর একটা স্পেস দিয়েছি এবং এইখানে আমার ফোনের IMEI নাম্বারটি আমি এখানে দিয়েছি। এবার এই মেসেজটি আমি পাঠাবো 16002 এই নাম্বারে। মেসেজটি পাঠানোর পর দেখুন এখানে লেখা আছে ডিভাইসটির IMEI BTRC ডাটাবেজে পাওয়া যায়নি। তার মানে আমি যেই IMEI নাম্বারটি প্রেরণ করেছি এই IMEI মোবাইল নাম্বারটি বাংলাদেশি নেটওয়ার্কে নিবন্ধিত নয়। এখন কথা হলো আগামী 16ই ডিসেম্বর থেকে কিন্তু ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নামের একটা সার্ভিস চালু হতে যাচ্ছে, যেটার মাধ্যমে বাংলাদেশে যত প্রকার আনঅফিসিয়াল অনিবন্ধিত বা অবৈধ মোবাইল ফোন রয়েছে সেগুলো কিন্তু আর চলবে না। তার মানে বাংলাদেশি সিম সেই ফোনে আর নেটওয়ার্ক পাবে না। তো আপনাদের ভিতরে যারা আনঅফিসিয়াল ফোন কিনেছিলেন এবং যাদের ফোনে IMEI নাম্বার লিখে মেসেজ করলে এরকম লেখা আসে যে IMEI ডাটাবেজে পাওয়া যায়নি, তাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হলো 16ই ডিসেম্বরের আগে বাংলাদেশি নেটওয়ার্কে যুক্ত থাকা যতগুলো আনঅফিসিয়াল ফোন রয়েছে সকলগুলোই কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে বাংলাদেশে বর্তমানে যে মোবাইলগুলো আনঅফিসিয়াল ভাবে এক্সিস্ট রয়েছে, যে মোবাইলগুলো আনঅফিসিয়াল কেনা হয়েছিল সেই মোবাইলগুলো অটোমেটিক্যালি নিবন্ধিত হয়ে যাবে। যারা চিন্তিত ছিলেন যে আমি আনঅফিসিয়াল ফোন ব্যবহার করছি, আমার কি উপায় হবে 16 ডিসেম্বর থেকে যদি নেটওয়ার্কে এটা বন্ধ করে দেয় তাহলে কি হবে, তাদের জন্য কিন্তু একটা স্বস্তির খবর এইটা। তার মানে বর্তমানে যারা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন তারা কিন্তু একদম চিন্তামুক্ত। 16 ডিসেম্বরের আগে বাংলাদেশি সিম যে সকল আনঅফিসিয়াল ফোনে ঢুকানো থাকবে, বাংলাদেশি নেটওয়ার্কে যে সকল আনঅফিসিয়াল ফোন যুক্ত হবে সেগুলো অটোমেটিক্যালি নিবন্ধিত হয়ে যাবে। কিন্তু 16 ডিসেম্বরের পরে যেই সকল ফোন বাহিরের থেকে আসবে বা আনঅফিসিয়াল যে সমস্ত ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো বাংলাদেশি নেটওয়ার্কে চালু করার সাথে সাথে একটা মেসেজ দেওয়া হবে, 30 দিনের সময় দেওয়া হবে রেজিস্ট্রেশন করার জন্য, যেটা NEIR যে অনলাইন সিস্টেম রয়েছে সেইখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার বেশ কিছু অপশন রয়েছে। আপনি স্পেশাল রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনার অনিবন্ধিত মোবাইল ফোনটি রেজিস্টার করতে পারবেন। সাপোজ আপনার ফ্যামিলি মেম্বার দেশের বাইরে থাকে, সে আপনাকে দেশের বাইরে থেকে একটা ফোন পাঠিয়েছে যেটা 16 ডিসেম্বরের পরে, তার মানে 2025 সালের 16 ডিসেম্বরের পরে। এখন সেই ফোনটি আপনি বাংলাদেশে এনেছেন, বাংলাদেশে সিম ঢুকিয়েছেন, ঢুকানোর পরে দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা মেসেজ চলে আসছে যে আপনার মোবাইল ফোনটি BTRC ডাটাবেজে নিবন্ধিত নয়, এটাকে আপনি রেজিস্ট্রেশন করুন। তো তখন NEIR এর যে সিস্টেম রয়েছে সেটা কিন্তু চালু থাকবে। ওই সময় আপনি যে আপনাকে ফোনটি গিফট করেছে তার পাসপোর্টের কপি, ক্যাশ মেমো, এই সকল বিস্তারিত ডকুমেন্টগুলো সাবমিট করে আপনার মোবাইল ফোনটি নিবন্ধিত করে নিতে পারবেন। তার মানে 16 ডিসেম্বরের পরেও যদি আনঅফিসিয়াল ফোন বা অনিবন্ধিত ফোন যদি দেশের বাইরে থেকে কেউ আপনাকে পাঠায় বা আপনি যদি নিয়ে আসেন সেগুলোও কিন্তু বৈধ ডকুমেন্ট দিয়ে আপনি রেজিস্টার করে নিতে পারবেন। মূলত এই সিস্টেমটি চালু করার কারণ হলো বাংলাদেশে অনেক ফোন আসে যেগুলো অনিবন্ধিত, বাংলাদেশে কোনো প্রকার ভ্যাট ট্যাক্স দেওয়া হয় না, বাংলাদেশ সরকার অনেক রাজস্ব এইটা থেকে বঞ্চিত হয়, যার কারণে এই সিস্টেমটি চালু করা হচ্ছে। এই সিস্টেমটি চালু করলে আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি সেটা লক করে দিতে পারবেন, সেই ফোনে আর কেউ সিম ব্যবহার করতে পারবে না। মোবাইল ফোন নিবন্ধনের এই সিস্টেমটি কিন্তু এর আগেও চালু করার কথা ছিল। ওই সময় কিন্তু NEI এর যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু চালু করা হয়েছিল, সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে। তখন কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে চালু হয়নি, তখনও কিন্তু এটা কার্যকর করা হয়নি। সম্ভবত এবার এটা কার্যকর হতে পারে। তো আপনাদের ভিতরে যারা চিন্তিত ছিলেন যে অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছে এটার কি গতি হবে, চিন্তার কোনো কারণ নেই। 16 ডিসেম্বরের আগে আপনার ফোন অটোমেটিক্যালি রেজিস্টার হয়ে যাবে, শুধুমাত্র সেই ফোনটিতে আপনার বাংলাদেশি সিম ব্যবহার করতে হবে। NEIR এর এই সিস্টেমটি আপনার কাছে কেমন লাগছে বা এটা চালু হলে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।